নমস্কার, দেখছেন হাই নিউজ। ঋতু রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে ওয়ার্ল্ড টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। রাজনাথ জয়শঙ্করের সফরের পরই চীনা নাগরিকদের ভিসা ভারতের। গালওয়ান বরফ কি গলছে? আগামী 24শে জুলাই থেকে চীনা নাগরিকরা ভারতে ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। বুধে ব্রিটেন সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর 24শে জুলাই স্বাক্ষর দুই দেশের বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি, যার মূল লক্ষ্য 2030 সালের মধ্যে দুই দেশের বাণিজ্য দ্বিগুণ করা। 23 থেকে 26শে জুলাই এই দেশ সফরে উপস্থিত থাকছে দেশের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলল আমেরিকা। ঘোষণা ট্রাম্পের। কত শতাংশ শুল্ক দিতে হবে সূর্যোদয়ের দেশকে? ট্রাম্প এপস্টাইন বিতর্কে হাউসে ভোটাভুটি এড়ানোর কৌশল। সময়ের আগেই ছুটিতে যাচ্ছেন দলে দলে রিপাবলিকান সদস্য। ভিডিও গেমের আড়ালে শিশুদের দিয়ে সামরিক ড্রোন তৈরি করাচ্ছে রাশিয়া। শিউরে ওঠার মতো তথ্য উঠে এলো তদন্তে। রাজনাথ জয়শঙ্করের সফরের পরই চীনা নাগরিকদের ভিসা ভারতের। গালওয়ান বরফ কি গলছে? আগামী 24শে জুলাই থেকে চীনা নাগরিকদের ভারতে ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন তারা। ধীরে ধীরে গলছে চীনের সঙ্গে সম্পর্কের বরফ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সফরের পরই চীনা নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দেওয়ার সিদ্ধান্ত ভারতের। বুধবার চীনের ভারতীয় দূতাবাসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। 2020 সালে গালওয়ান সংঘর্ষের পর থেকে চীনা নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছিল ভারত। দীর্ঘ 5 বছর পর এবার তা ফের চালু করল মোদী সরকার। চীনের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, আগামী 24শে জুলাই থেকে চীনা নাগরিকেরা ভারতে ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। সম্প্রতি এসসিও বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছিলেন রাজনাথ এবং জয়শঙ্কর। সেখানে চীনা প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জনের সঙ্গে বৈঠকে বসেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। অন্যদিকে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝোং এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর। সেখানে তিনি বার্তা দেন, অশান্ত বিশ্বে ভারত চীনের একে অপরের প্রতি সহযোগিতা ও মুক্ত আলোচনা হওয়া জরুরি। 2020 সালে কোভিড অতিমারি এবং পরবর্তী গালওয়ান সংঘর্ষের কারণে ভারত চীন সম্পর্কের অবনতি ঘটে, যার প্রভাব পড়েছিল কৈলাস মানস সরোবর যাত্রা, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল এবং ভিসার উপর। এরপর একাধিকবার সামরিক স্তরে বৈঠক হয় দুই দেশের। অবশেষে চলতি বছর বেজিংয়ের সবুজ সংকেতের পর শুরু হয়েছে কৈলাস মানস সরোবর যাত্রা। শুধু তাই নয়, সম্প্রতি দুই দেশের মধ্যে ফের সরাসরি বিমান চলাচলের বিষয়ে কথা হয়েছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘাতের জেরে এমনিতেই অশান্ত হয়ে উঠেছে গোটা বিশ্ব। সেখানে উভয় দেশের সুবিধার জন্য চীনও চাইছে ভারতের সঙ্গে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। এর পাশাপাশি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুতে আগ্রহী হয়েছে শি জিনপিং এর দেশ। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণভাবে এবার চীনা নাগরিকদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। বুধে ব্রিটেন সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর 24শে জুলাই স্বাক্ষর দুই দেশের বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি, যার মূল লক্ষ্য 2023 সালের মধ্যে দুই দেশের বাণিজ্য দ্বিগুণ করা। 23 থেকে 26শে জুলাই এই বিদেশ সফরে উপস্থিত থাকছে দেশের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মোদীর সফর সূচির বিস্তারিত প্রকাশ্যে আনেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, 23শে জুলাই থেকে 26শে জুলাই পর্যন্ত 4 দিনে দুই দেশে সফর করবেন প্রধানমন্ত্রী। এই সফরের প্রথমে 23শে জুলাই প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আমন্ত্রণে তিনি ব্রিটেন যাচ্ছেন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদী। এছাড়া ভারত ও ব্রিটেনের বিশিষ্ট শিল্পপতিদের সঙ্গে কথা বলবেন তিনি। এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ও তুলে ধরা হয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হল 2030 সালের মধ্যে ভারত ও ব্রিটেনের বাণিজ্য দ্বিগুণ করা, অর্থাৎ $120 বিলিয়ন নিয়ে পৌঁছে দেওয়া। 23 থেকে 26শে জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী এই বিদেশ সফরে উপস্থিত থাকবেন দেশের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। জানা যাচ্ছে, বহু প্রতীক্ষিত এই বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত থেকে চামড়া, জুতো, পোশাকের মতো পণ্য রপ্তানির কর প্রত্যাহার করা হবে। অন্যদিকে ব্রিটেন থেকে আসা হুইস্কি ও গাড়ি আমদানির উপর শুল্ক কমাবে ভারত। এই চুক্তিতে পরিষেবা উদ্ভাবন, সরকারি ক্রয়ের মতো বিষয়গুলিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের বাণিজ্য মন্ত্রীরা এই চুক্তিতে স্বাক্ষর করবেন। ব্রিটেনের সংসদ কর্তৃক অনুমোদনের পর তা কার্যকর হবে।
উভয় দেশের অর্থনীতিতে বাণিজ্য বিনিয়োগ কর্মসংস্থান বাড়াতে এই চুক্তিকে বিরাট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভারত ও ব্রিটেনের মধ্যে গত ৩ বছর ধরে এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল, যার মূল লক্ষ্য ছিল দেশীয় বাজারে প্রবেশাধিকার অর্জনের পথ মসৃণ করা এবং উভয় দেশের জন্য বাণিজ্য সহজ ও উন্নত করা। যদিও ৩ বছর ধরে দুই দেশের চুক্তি নিয়ে আলোচনা চললেও ক্রমাগত উন্নতি দেখা গিয়েছে। 2024-25 অর্থবর্ষে ব্রিটেনে ভারতের রফতানি 12.6% থেকে বেড়ে $14.5 বিলিয়ন পৌঁছেছে। একই সময় ব্রিটেন থেকে ভারতে আমদানি 2.3% থেকে বেড়ে $8.6 বিলিয়ন দাঁড়িয়েছে। এর আগে 2023-24 সালে ভারত ও ব্রিটেনের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল $21.34 বিলিয়ন, যা 2022-23 সালে $20.36 বিলিয়ন চেয়ে কিছুটা বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলল আমেরিকা। ঘোষণা ট্রাম্পের। কত শতাংশ শুল্ক দিতে হবে সূর্যোদয়ের দেশকে? ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের পোস্টে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছেন। তার দাবি, এই চুক্তির ফলে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হবে, যা আগে কখনোই হয়নি। জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলল আমেরিকা। ঘোষণা ট্রাম্পের। কত শতাংশ শুল্ক দিতে হবে সূর্যোদয়ের দেশকে? ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ স্পেশালের পোস্টে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছেন। তার দাবি, এই চুক্তির ফলে লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে, যা আগে কখনো হয়নি। জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলল আমেরিকা। দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তির কথা জানালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে 15% আমদানি শুল্ক বহাল থাকবে বলে জানান তিনি। ট্রাম্প মনে করেন, এখনো পর্যন্ত আমেরিকার সঙ্গে যেসব দেশের বাণিজ্য চুক্তি হয়েছে তার মধ্যে জাপানের সঙ্গে চুক্তি বৃহত্তম, অর্থাৎ এই চুক্তি আমেরিকার অনেক বেশি লাভবান হবে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই চুক্তির অংশ হিসেবে আমেরিকা 90% মুনাফা পাবে। শুধু তাই নয়, জাপান $55,000 কোটি আমেরিকায় বিনিয়োগ করবে, এমনও দাবি করেছে ট্রাম্প। যদিও জাপানের তরফে সরকারিভাবে কোনো চুক্তির ব্যাপারে কিছু জানানো হয়নি। ট্রাম্প তার ট্রুথ স্পেশালের পোস্টে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছে। তার দাবি, এই চুক্তির ফলে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হবে, যা আগে কখনো হয়নি। চুক্তির বিষয়ে বিশদে কিছু না জানালেও মার্কিন প্রেসিডেন্টের দাবি, গাড়ি, ট্রাক, কৃষি পণ্য বাণিজ্যের জন্য জাপানের বাজার আমেরিকার জন্য উন্মুক্ত থাকবে। ট্রাম্পের কথায়, এটি আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সর্বদা জাপানের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক বজায় রাখব। শুধু জাপান নয়, ফিলিপিন্সের সঙ্গেও আমেরিকার বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়াকে আমেরিকার জয় দেখছে ট্রাম্প। জাপানের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি সম্ভব কিনা তা নিয়ে বিশ্ব কূটনৈতিক মহলে দীর্ঘদিন চর্চা চলছিল। একটা সময় ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, জাপানের সঙ্গে কোনোভাবেই বাণিজ্য চুক্তি সম্ভব নয়। চলতি মাসের শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, জাপানের সঙ্গে চুক্তি আদৌ সম্পন্ন হবে কিনা তা নিয়ে আমি সন্দেহে রয়েছে। আমরা জাপানের সঙ্গে আলোচনা করছি, তবে আমরা কোনো চুক্তির দিকে এগোতে পারবো কিনা তা নিয়ে আমি এখনই নিশ্চিত নই। পাশাপাশি জাপানকে প্রতারক বলেও আক্রমণ করেছিল ট্রাম্প। ইতিমধ্যেই জাপানকে শুল্ক চিঠি পাঠিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। সেই চিঠিতে তিনি স্পষ্ট করে দেন, জাপানের পণ্যের ওপরে 25% শুল্ক আরোপ করা হবে। তাছাড়া ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং মোটর গাড়ি ও তার যন্ত্রাংশের ওপরে আরও বাড়তি শুল্ক চাপানো হতে পারে। আগামী 1 আগস্ট থেকে নতুন শুল্ক নীতি কার্যকর করার কথা বলা হয়েছে। তবে তার আগেই জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করে দিলেন ট্রাম্প। জাপান, ফিলিপিন্সের মতো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলেও এখনো ভারতের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কি তা নিয়ে আলোচনা চলছে। যদিও ভারতের পণ্যের উপরে পাল্টা রফতানি শুল্ক আরোপের কথা এখনও ঘোষণা করেননি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করেছেন যে দ্রুত ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করতে পারবেন বলে তিনি আশাবাদী। তবে সূত্রের খবর, বেশ কয়েকটি বিষয় নিয়ে দুই দেশের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে, তবে তার সমাধানের চেষ্টা চলছে বলে দাবি সরকারি সূত্রে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় যুবককে গণপ্রহার আয়ারল্যান্ডে, নগ্ন অবস্থায় ফেলে দেওয়া হলো রাস্তায়। বর্ণবিদ্বেষ, কি বলছে পুলিশ? আইডি টাইমস এর প্রতিবেদন অনুযায়ী আক্রান্ত ওই ব্যক্তি বয়স আনুমানিক 40। আক্রমণকারীরা দাবি করেছেন, ওই ভারতীয় নাকি এলাকার কয়েকটি শিশুর সঙ্গে অশোভন আচরণ করেছিলেন।
এবার আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষের শিকার হলেন এক ভারতীয়। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রাস্তায় ফেলে ওই ভারতীয় ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠল। অভিযোগ, একদল তরুণ ওই ভারতীয়কে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে পালান। ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তাদের প্রাথমিক অনুমান এটা বর্ণবিদ্বেষের ঘটনা, তবে এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আইরিশ টাইমসের প্রতিবেদন অনুযায়ী আক্রান্ত ওই ব্যক্তির বয়স আনুমানিক 40 বছর। ঘটনাটি ঘটেছে গত 19 জুলাই ডাবলিনের টালাঘট এলাকায়। আক্রান্ত ওই ব্যক্তিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার মুখ, হাত এবং পা থেকে গলগল করে রক্ত বার হচ্ছিল বলে দাবি করেছেন উদ্ধারকারীরা। আক্রমণকারীরা দাবি করেছেন ওই ভারতীয় নাকি এলাকার কয়েকটি শিশুর সঙ্গে অশোভন আচরণ করছিলেন, তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তারা। যদিও সেই দাবি মানতে নারাজ আয়ারল্যান্ড পুলিশ। তাদের মতে ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে মারধরের ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার নিন্দা করেছেন আয়ারল্যান্ডের নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র। এক্স পোস্টে তিনি লিখেছেন, আশা করব দোষীরা শাস্তি পাবে। হাই নিউজ নেটওয়ার্ক। গাড়ি পার্ক করতে গিয়ে সামান্য কথা কাটাকাটি, সেখান থেকে মারধর এবং হেনস্থা। দক্ষিণ অস্ট্রেলিয়ায় ভারতীয় যুবককে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। আক্রান্তের অভিযোগ, ভারতীয় বলে তার সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করা হয়েছে। দ্য অস্ট্রেলিয়া ট্যুরের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। আক্রান্ত ভারতীয় যুবককে হাসপাতালে ভর্তি করানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে আক্রান্তের নাম চরণপ্রীত সিং। পড়াশোনা সূত্রে বিদেশে রয়েছেন তিনি। গত সপ্তাহে কিন্টর এভিনিউতে একটি জায়গা কিনেছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী। যুবকের দাবি, গাড়ি রাখার সময় বিনা প্ররোচনায় একদল স্থানীয় যুবক তাকে গালাগালি করতে শুরু করে, কুৎসিত ভাষায় আক্রমণ করে, ভারতীয় বলে অপমান করে, অস্ট্রেলিয়া ছাড়তে বলা হয় তাকে। তিনি প্রতিবাদ করায় ফল হয় আরও মারাত্মক। দল বেঁধে তাকে লাথি ঘুষি মারতে থাকেন ওই যুবকরা। মারের চোটে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমকে বলেন, যখন এই রকমের ঘটনা ঘটে তখন আক্রান্তকে মনে করানো হয় সে অচ্ছুত, তাকে ফিরে যাওয়া উচিত। আপনি আপনার শরীরে অনেক কিছুই বদলে ফেলতে পারেন, কিন্তু চামড়ার রং বদলাবেন কেমন করে? এখন অ্যাডিলেডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভারতীয়। শরীরের নানা জায়গায় ক্ষত রয়েছে তার। লাথি ঘুষি তো ছিলই, ধারালো কিছু দিয়ে চরণপ্রীতকে মারাও হয়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনফিল্ড থেকে 20 বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। সিসিটিভিতে দেখে কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয়দের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। অ্যাডিলেডে ভারতীয়দের একটি সংগঠন এই ঘটনার কড়া নিন্দা জানায়। প্রশাসনের কাছে তাদের আবেদন, বর্ণবিদ্বেষমূলক কোনো কিছুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। আর পড়াশোনার সূত্রে যারা বিদেশ থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক প্রশাসন। অন্যদিকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রাস্তায় ফেলে এক ভারতীয়কে নগ্ন করে মারধরের অভিযোগ উঠল। তদন্ত শুরু করেছে সেখানকার পুলিশ। প্রাথমিক অনুমান, বর্ণবিদ্বেষ থেকেই এই ঘটনাটি ঘটেছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি।